আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় দুদিন যাবৎ খুব বেশি পরিমাণে আপসেট হচ্ছে। খবরটা যত দেখছি, যত শুনছি এবং যত পড়ছি, ততটাই আবেগ আপ্লুত হচ্ছি, মর্মাহত হচ্ছে। ফেসবুকের কল্যাণে আমরা একটা জীবন্ত মানুষকে মেরে ফেলতে পেরেছি। একবিংশ শতাব্দীতে আমাদের বিবেক সত্তা এতটাই আপডেট হয়েছে, এতটা উন্নত হয়েছে, আমরা জীবন্ত মানুষকে একদম গলা টিপে হত্যা করে ফেলেছি। বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম আমাদের বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে বিশ্বের দরবারে। সর্বমহলে তাকরিম নামটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। সাম্প্রতিক সময়ে সালেহ আহমদ নামে আরেকজন হাফেজে কোরআন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার নিহতকে ঘিরে বাংলাদেশে তুমুল পরিমাণে আমরা ফেসবুকে সেই বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমের ছবি পোস্ট করে আমরা নানাভাবে বিভ্রান্তি, হিউমার এবং একটা গুজব আমরা ছড়িয়েছি। আমরা বাঙালিরা আবেগী, হুজুগি, এটা শতভাগ সত্যতা প্রমাণ করলাম তাকরিমের বিষয়ে। প্রিয় দর্শক, আমরা সত্যতা যাচাই না করে, কোনো তথ্য উপাত্ত ছাড়াই একটা খবর আমার সামনে এসেছে, বাস আমি আমার আঙ্গুলকে উপরে ঠেলা দিয়েছি। আমি ভাবিনি আমার আঙ্গুলের একটি ধাক্কা শেয়ার অপশনে লাগার মাধ্যমে আমার পোস্টটি ফেসবুক ওয়ালে হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে গিয়ে পৌঁছে গিয়েছে, ছড়িয়ে পড়েছে বিশ্বময়। অথচ খবরটি গুজব, বানোয়াট এবং মিথ্যা। অনেকে ফেসবুকে তাকরিমের মারা যাওয়ার খবরটি প্রচার করেছে যাচাই বাছাই তথ্য উপাত্ত ছাড়া। বিভিন্ন টিভি মিডিয়াও তার ব্যাপারে পোস্ট করেছে। অথচ হাফেজ সালেহ আহমদ তাকরিম এখনো অক্ষত আছে, এখনো সে মারা যায়নি, আজও আমাদের মাঝে বেঁচে আছে। সুতরাং ভিডিওর শেষে আমরা বলবো, আপনি একটা খবর প্রচার করার আগে অন্তত পক্ষে একটু ভাবা উচিত যে আমি যে খবরটা প্রচার করছি এটা কতটুকু সত্যতা রাখে এবং তথ্য উপাত্ত আমার কাছে আছে কিনা। কারণ আমি যে খবরটা প্রচার করলাম, আমার এই গুজব সংবাদে বহু মানুষই পা রাখতে পারে, বহু মানুষই আমার খবরটাকে বিশ্বাস করে সেও সেই ফাঁদে পা দিতে পারে। সুতরাং একটা বিষয়ে প্রচার করার আগে অন্ততপক্ষে আমাদের ভাবা দরকার।